এই যে সংস্কারমূলক কথাগুলো, আমি মনে করি সমস্যা হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা যারা এই কোরআন পড়েছি, নবীর সুন্নাহকে বুঝেছি, আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি, কিন্তু বাস্তবায়ন করতে ঐক্যমত্যের জায়গাটা দুর্বল ছিল। আমি মনে করি ইন্টেলেকচুয়াল কোরআন আজকের অর্জিত সেই সংস্কার জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে আগামীর দিন বাংলাদেশকে সত্যিকার আলোকিত, স্বনির্ভর, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ এবং সীমান্ত নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে। সম্মানিত ভাইয়েরা, যখন এই কাজটি হবে তখন আল্লাহর ওয়াদা পূরণ শুরু হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আর দ্বিতীয় ওয়াদা আল্লাহ বলেছেন, আল্লাযী ইয়াতআমুহু মিন জু' ওয়া আমানাহু মিন। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, নিরাপত্তা আসবে, আসমান থেকে বরকতের দরজা খুলবে, জমিনের বরকতের দরজা খুলবে। আল্লাহ সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমাদেরকে কবুল করে নিন। আমি শুধু দ্বিতীয় কথাটা বলতে চাই, সবচেয়ে প্যাথেটিক এবং আমাদের হৃদয়ে নাড়া দেওয়ার মতো যে জায়গা, কলিজায় রক্তক্ষরণের মতো একটি জায়গা, সেটা হচ্ছে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই মোহতারাম ইমরানুল হক ভাইয়ের বিদায়। আমি রওনা করেছি মাহফিলে এপ্রিল মাসের 10 তারিখ। হঠাৎ করে তার হাসপাতাল যিনি টেক কেয়ার করেন তিনি কল দেন, অনেকগুলো কল। যেহেতু আমি বাসা থেকে রওনা হয়ে যেন আমাকে নিয়ে ব্যস্ত, আপনারা জানেন একটু দীর্ঘ সফরে গেলে প্রস্তুতি লাগে। তো ফোনটা রিসিভ করলাম, আননোন নাম্বার, যদি বললো যে স্যার তো অসুস্থ হয়ে আইসিইউতে আছে। আমি দৌড়ে গেলাম তারিফ হাসপাতালে। যখন এভাবে উপরে উঠতেছিলাম তখন দারোয়ান বললো যে নিচে যান, আন্ডারগ্রাউন্ডে যান। আমি বললাম আন্ডারগ্রাউন্ডে কেন? বললো যে আন্ডারগ্রাউন্ডে উনি আছেন। আমি ভাবছিলাম আন্ডারগ্রাউন্ডে মনে হয় আইসিইউ বা সিসিইউর কোনো ব্যবস্থা আছে। তো আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি লাশটা শোয়ানো আছে, আর তার 3টা বাচ্চা, ছেলে মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে এবং ভাবি কাঁদতেছে। আমি ভাবলাম এখানে কেন, অযত্ন অবহেলা মনে হয়। তো তার ছেলেটা এসে দৌড়ে বলছে, কাকু আমাদের তো আব্বা নাই, আমরা তো এতিম হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে না, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। ওদেরকে, ছেলেটাকে আমার বুকে টেনে নিলাম। কিছুক্ষণ পরে আমি ওনার বুকে